আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকের ক্লাসটা মূলত যারা এইচএসসি তে পড়ছো এবং সামনে যাদের এইচএসসি পরীক্ষা আগামী 2024 সালের যারা এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য মূলত আজকের ক্লাসটা। এবং বিশেষ করে তোমরা জানো যে তোমাদের পরীক্ষার ডেট ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে যে 30শে জুন থেকেই তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সো সেই কারণেই মূলত আমি আজকের এই ক্লাসটা তোমাদের জন্য করছি। আশা করছি তোমরা এই ক্লাস থেকে অনেক বেশি উপকৃত হবে। এবং তোমরা জানো যে আমি বর্তমানে গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের একজন ইংরেজি সাবজেক্টের শিক্ষক হিসেবে কর্মরত আছি এবং তোমাদের পাশে সর্বক্ষণ ছিলাম এবং আছি। এবং আসলে এভাবে আমরা তো যারা স্কুল কলেজে পড়াই এইভাবে আসলে আমরা এই মোবাইলে অভ্যস্ত না ক্লাস নিতে। সো আমরা ক্লাসে খুব মজা করে সবার সঙ্গে আমরা ক্লাসটা নিয়ে থাকি। তারপরেও এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে যে আমাদের কিছু স্টুডেন্টরা অনেক সময় ক্লাসে আসে না, তাদের জন্য মূলত এই ধরনের ভিডিও তারা পেলে হয়তো বা তারা অনেক বেশি উপকৃত হতে পারে। সো সেই প্রয়াস থেকেই এবং সেই অভাব কিছুটা হলেও পূরণ করার জন্যই এই আমাদের ক্ষুদ্র প্রয়াস, আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা কথা না বলে শুরু করি আজকের ক্লাসটা। সো আজকের ক্লাসটা হলো স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অর ফ্রেজেস। আজকের ক্লাসটা কি? আজকের ক্লাসটা হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অর ফ্রেজেস। ওয়ার্ডস বলতে আমরা মূলত আসলে কি বুঝি? ওয়ার্ডস বলতে আমরা বুঝি যে কোনো শব্দকে বুঝি, আর ফ্রেজেস বলতে বোঝায় যেটা হচ্ছে শব্দগুচ্ছটাকে বোঝায়। ফ্রেজেস হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, কতগুলো শব্দের সমষ্টি যেখানে কোনো সাবজেক্ট থাকবে না এবং ভার্ব থাকবে না, সেটাকে আমরা ফ্রেজ বলে থাকি। দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো। এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো হচ্ছে যেন অর্থে ব্যবহৃত হয়। যেমন হি টকস অ্যাজ ইফ হি ওয়ার এ লিডার, সে এমনভাবে কথা বলে মনে হয় সে একজন নেতা। আবার দ্য ম্যান বিহেভস অ্যাজ ইফ হি নিউ মি, লোকটা এমনভাবে আচরণ করে মনে হয় সে আমাকে চিনে বা জানে। হি টকড অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং, সে এমনভাবে কথা বলে মনে হয় সে সব কিছু জানে। দেখো এখানে কিছু গ্রামাটিক্যাল বিষয় আছে। আমরা স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস পড়ছি, ফ্রেজেস পড়ছি, এটা আমাদের রাইট ফর্ম ভার্বসে অনেক প্রচুর কাজে লাগবে, কমপ্লিটিং সেন্টেন্সেও কাজে লাগবে। যেমন দেখো হি টকস অ্যাজ ইফ হি ওয়ার এ লিডার। এই যে অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় পরেরটা পাস্ট ইনডেফিনিট হবে। অ্যাজ দো যুক্ত সেন্টেন্সে প্রথম যদি পাস্ট ইনডেফিনিট হয় পরেরটা পাস্ট পারফেক্ট হবে। সো এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অ্যাজ ইফ সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় পরেরটা কি হয়ে যাবে? পাস্ট ইনডেফিনিট। এই যাই হোক, আমরা যখন যেটা পড়বো খুব ভালো করে পড়বো, এতে কি হবে? একটা পড়লে আমাদের বাকিগুলোর কাজ হয়ে যাবে। সো আমরা যখনই যেটা পড়বো অত্যন্ত মনোযোগের সহিত পড়বো এবং কোনোটা অবহেলা করবো না। সেকেন্ড নাম্বার হচ্ছে লেটারও, চিন্তা করা যায় না এমন, এটাই হয় না আবার সেটা, এরকম অর্থ প্রকাশ করবে। হি ক্যানট ওয়াক আ মাইল, সে 1 মাইলে হাঁটতে পারে না, লেটার 10 মাইলস, আবার 10 মাইল হাঁটবে, এরকম। হি ক্যানট রাইড আ বাইসাইকেল, সে একটা বাইসাইকেলে চালাতে পারে না, লেটার অন এ বাইক, আবার বাইক চালাবে। আমরা সবাই বলি না বন্ধু বান্ধবরে, আরে বেটা তুই তো একটা শাড়ি কিনতে পারোস না, তুই আবার একটা গাড়ি কিনবি, এই যে এরকম। আবার ধরো সে একটা বাইকে কিনতে পারে না, আবার ঢাকা শহর একটা লাক্সারিয়াস বিলাসবহুল ফ্ল্যাট কিনবে। সো এই ধরনের সেন্টেন্সে আমরা লেটার ব্যবহার করি। নাম্বার 3 উড রাদার ডট 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 দেন, বরং তবুও অর্থে ব্যবহার করা হয়। আই উড রাদার ডাই দেন বেগ, আমি বরং মরে যাব তবু ভিক্ষা করব না, এই ধরনের সেন্টেন্স। আই উড রাদার রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস, আমি বরং আমার জব ছেড়ে দেব তবু অন্যায় সহ্য করব না। দেখো এখানে একটা মজার ব্যাপার হলো, আমরা এই উড রাদার যুক্ত সেন্টেন্সে আমরা দেন বসাবো। আমরা সেন্টেন্সের মধ্যে দেখবো দেন আছে কিনা, যদি দেন থাকে তাহলে তুমি শিওর হয়ে যাবে যে এখানে উড রাদারই
এরপরে দেখো এখানে মজার ব্যাপার হলো এই হ্যাড ব্যাটার এবং উড রাদার, এটার পরে হ্যাড ব্যাটারের পরে হচ্ছে ভার্বে বেস ফর্ম বসে, উড রাদারের পরেও ভার্বে বেস ফর্ম বসে, কিন্তু কথা হচ্ছে উড রাদারটা বসবে হচ্ছে দ্যান যুক্ত সেন্টেন্সে, এটা মাথায় রাখবা। আর হ্যাড ব্যাটার মানে হচ্ছে বরং ভালো। হ্যাড ব্যাটার মানে কি? বরং ভালো অর্থে ব্যবহার করা হয়। ইট ইজ গোয়িং টু ডার্ক সুন, শীঘ্রই অন্ধকার হয়ে যাচ্ছে। সো উই হ্যাড বেটার লিভ দিস প্লেস, সুতরাং আমাদের জায়গাটা ত্যাগ করাই ভালো, ত্যাগ করাই উচিত, ত্যাগ করাই উত্তম, এই অর্থেই ব্যবহৃত হয়। দেখো হ্যাড ব্যাটারের পরে একটা গ্রামার শেখানো, হ্যাড ব্যাটারের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। ইওর এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর, তোমার পরীক্ষা দরজায় কড়া নাড়ছে। দরজায় কড়া নাড়ছে মানে হচ্ছে তোমার পরীক্ষা সন্নিকট হয়ে, এই তো কাছাকাছি এসে গেছে। সো ইউ হ্যাড বেটার স্টাডি আ লট, সুতরাং তোমার বেশি বেশি করে পড়াশোনা করাই ভালো, তোমার বরং বেশি বেশি পড়াশোনা করাই ভালো, বেশি বেশি পড়াশোনা করাই উচিত, তোমার বরং বেশি বেশি পড়াশোনা করাটাই উত্তম। এই ধরনের সেন্টেন্সে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। এরপর আসো নাম্বার 6, ওয়াজ বর্ন। এটা জন্মগ্রহণ করা অর্থে ওয়াজ বর্ন ব্যবহৃত হয়। কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন চুরুলিয়া, কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছেন? চুরুলিয়াতে। যদি বলি আমি, আই ওয়াজ বর্ন ইন বরিশাল, আমি বরিশালে জন্মগ্রহণ করেছি। ডোনাল্ড ট্রাম্প ওয়াজ বর্ন ইন আমেরিকা, এভাবে আমরা বলতে পারি। আচ্ছা এবার দেখো হোয়াট ইফ, নাম্বার 7, হোয়াট ইফ কি হবে তবে, কি হতো তখন। ইউ হ্যাভ গট জিপিএ 5, তুমি জিপিএ 5 পেয়েছো। হোয়াট ইফ ইউ ডোন্ট পাস ইন দ্য এক্সাম, কি হতো যদি তুমি পরীক্ষা পাস করতে না পারতে, কি হতো তুমি যদি পরীক্ষা পাস না করতে, কি হতো, এই যে ধরনের সেন্টেন্স। উই মাস্ট রিচ দ্য স্টেশন বাই 4 o'clock, আমরা অবশ্যই 4টার মধ্যে স্টেশনে পৌঁছাতে হবে, মাস্ট বাধ্যবাধকতা বুঝিয়েছে। হোয়াট ইফ উই কান্ট ম্যানেজ আ ট্যাক্সি, কি হতো যদি আমরা একটা ট্যাক্সি ম্যানেজ করতে না পারতাম, কি হতো তাহলে আমরা 4টার মধ্যে পৌঁছাতে পারতাম না, কি হতো তাহলে। সো এই ধরনের সেন্টেন্স হচ্ছে আমাদের স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস আর ফ্রেজেস, এগুলো আমরা অর্থ জেনে নেব। সবার আগে হচ্ছে আমাদের ওটা অর্থ জানতে হবে, প্রত্যেকটা স্পেশাল ওয়ার্ডসের আমার অর্থ জানতে হবে, একই সাথে যে সেন্টেন্সটা দেয়া থাকবে ওই সেন্টেন্সটার অর্থ খুব সুন্দরভাবে জানতে হবে। তাহলে যদি অর্থ বোঝো তুমি এমনিতেই বুঝে যাবে যে কোনটা কোথায় কোনটা বসবে। সো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। আমরা ধারাবাহিকভাবে এই পরবর্তী আলোচনা নেক্সট ক্লাসে নিয়ে আসবো, সেই শুভকামনায় এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।